শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছে। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 73 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগে 1 থেকে 72টা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স অথবা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা টোটাল প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও আগের ভিডিও দেখে নিতে পারো। তো দেরি না করে শুরু করব। আজকে যে সেন্টেন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো সেখানে একটা কথা এখানে বলা আছে, নাউন্স হ্যাভিং নো প্লুরাল। কিছু নাউন আছে যে নাউনগুলোর প্লুরাল হয় না, মানে এস যোগ করে প্লুরাল হয় না। ঠিক আছে, সেগুলো আমরা কোনো কোনো শব্দ প্লুরাল এবং সিঙ্গুলারও হয়, আবার কোথাও শুধুমাত্র প্লুরাল হয়। ঠিক আছে, সিঙ্গুলার হিসেবে সেগুলো ট্রিট করা হয় না। সেই ধরনের কিছু জিনিস আমরা দেখব। দেখো প্রথম যে বাক্যটা রয়েছে, অন্ধ লোকদের প্রত্যেককে 4টি করে পয়সা দাও। ঠিক আছে, তো দেখো অন্ধ লোক ইংরেজি হচ্ছে ব্লাইন্ড ম্যান, তাই না? প্রত্যেককে, তো এই প্রত্যেকের জন্য পার হেড, ইচ ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। 4 পয়সা ইংরেজি কি? 4 পয়সা ইংরেজি হচ্ছে 4 পাইস। ঠিক আছে, দাওয়া ইংরেজি তো গিভ। তাহলে সেন্টেন্সটা কি হতে পারে? অবশ্যই তোমরা ভিডিও পজ করে ট্রাই করবে, আশা করি করে নিয়েছো। এবার একটু দেখো, গিভ দ্য ব্লাইন্ড মেন। দেখো অন্ধ লোকদের, এটা বহুবচনে রয়েছে, সুতরাং আমাদের ব্লাইন্ড মেন করতে হলো। ঠিক আছে, দেওয়া ইংরেজি কি? গিভ, একটু আগেই বললাম, গিভ দ্য ব্লাইন্ড মেন। এখানে অন্ধ লোক নির্দিষ্ট হয়েছে, তাই নির্দিষ্ট করে দা বসেছে, একজন নয় অনেকজন, সেই জন্য ব্লাইন্ড মেন। কি দেওয়া হবে? 4 পয়সা করে দেওয়া হবে, তাই না? 4 পাইস। দেখো এখানে কিন্তু এস যুক্ত হয় না এই শব্দের সঙ্গে। 4 পাইস মানেই হচ্ছে 4 পয়সা। তো হয়ে গেল, মানে এইটা বহু বচনে রয়েছে, 1 পয়সা তো না, 4 পয়সা। পাইসেস করা লাগে না বা হয় না। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, কি আমরা করলাম, গিভ দ্য ব্লাইন্ড মেন মানে অন্ধ লোকদের দাও, কি দেবে? 4 পাইস। 4 পাইস মানে 4 পয়সা। এবার বলছে 4 প্রত্যেককে, মানে প্রত্যেককে 4 পয়সা করে। তাহলে এইটাকে আমরা পার হেড ব্যবহার করতে পারি, এখানে ইচ ব্যবহার করলেও কিন্তু হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, সুন্দর একদল মেষ উপত্যকায় চড়ছে। দেখো সুন্দর এক দল মেষ, মেষ উপত্যকায় চড়ছে। উপত্যকা ইংরেজি কি? ভ্যালি। চড়ছে। দেখো এ ফাইন হার্ড অফ শিপ। ঠিক আছে, দেখো এ ফাইন হার্ড অফ শিপ, এই হার্ড মানে হচ্ছে এক দল, এখানে কিন্তু শিপের সঙ্গে আর বহু বচন করা লাগছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ ফাইন মানে হচ্ছে সুন্দর, হার্ড অফ শিপ মানে এক দল মেষ হলো, উপত্যকায় চড়ছে। ঠিক আছে, তাহলে দেখো এইটাতে ইজ গ্রেজিং, এইখানে কিন্তু বহু বচন করলাম না আমরা, মানে আর ব্যবহার করলাম না। এ ফাইন এখানে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হচ্ছে, কিন্তু অনেকগুলো মেষকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখানেই হচ্ছে এর সেন্টেন্সের লুক্কায়িত রহস্য। দেখো এ ফাইন হার্ড অফ শিপ, এর মানে তো অনেকগুলো মেষকে বোঝাচ্ছে নিশ্চয়ই, কিন্তু আমরা যখন এটাকে করছি, ভার্ব ব্যবহার করছি, তখন অক্সিলারি ভার্ব কিন্তু আর ব্যবহার করছি না, ইজ গ্রেজিং করছি। গ্রেজিং মানে হচ্ছে চড়ে বেড়ানো। তার আগে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, তাই এখানে অ্যাম ইজ আর একটা প্রিপোজিশন বসবে, বি ভার্বের বি ভার্ব বসবে, প্রিপোজিশন নয়, ভার্ব বসবে। সেই ভার্বটা এখানে ইজ বসলো, আর কিন্তু বসবে না। ঠিক আছে, কারণ এ ফাইন হার্ড অফ শিপ রয়েছে, হার্ড অফ ক্যাটেল যদি থাকতো সেক্ষেত্রেও ইজ বসতো। ঠিক আছে, গ্রেজিং। এবার কোথায় চড়ে বেড়াচ্ছে? উপত্যকায়। উপত্যকা ইংরেজি কি? উপত্যকা ইংরেজি ভ্যালি, ইন দ্য ভ্যালি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, সুন্দরবনের দৃশ্যাবলী আমার মন মুগ্ধ করেছে। ঠিক আছে, আমার মন মুগ্ধ করেছে, এটা অনেক রকমভাবে ইংরেজি করা যায়, তোমরা তোমাদের মতো করতে পারো। এনচ্যান্টেড, ক্যাপটিভেটেড দ্য হার্ট, ঠিক আছে, ফ্যাসিনেটেড, এরকম অনেক রকম করা যেতে পারে, তোমরা তোমাদের মতো করতেই পারো। তো এখানে সুন্দরবনের দৃশ্যাবলী, সেটা আমরা কিভাবে করব? দেখো সিনারি। ঠিক আছে, সুন্দরবন, তো বুঝতেই পেরেছো কি হবে। নিশ্চয়ই ভিডিও পজ করে ট্রাই করবে, আশা করি করে নিয়েছো। এবারে মেলাও দ্য সিনারি। দ্য সিনারি মানে হচ্ছে এখানে দৃশ্যাবলী, এটাই হচ্ছে বহু বচন। ঠিক আছে, দ্য সিনারি কোথাকার? সুন্দরবনের। তাহলে অফ দ্য সুন্দরবনস, গাঙ্গেজ, হিমালয়স, সেরকম সুন্দরবনস। ঠিক আছে, দ্য সিনারি অফ সুন্দরবনস হলো, তার মানে সুন্দরবনের দৃশ্যাবলী, এইটা কিন্তু বহু বচন হিসাবে আমাদের ট্রিট করতে হবে। ঠিক আছে, দৃশ্যাবলী। দেখো হ্যাজ ক্যাপটিভেটেড, তো এই যে বহুবচন হিসাবে দৃশ্যাবলী রয়েছে, সেটাও কিন্তু দেখো আমরা এখানে হ্যাভ না বসিয়ে হ্যাজ বসছি। ঠিক আছে, এটা বহুবচন রয়েছে ঠিকই, কিন্তু যখন আমরা ইংরেজিতে ব্যবহার করব তখন হ্যাজ ক্যাপটিভেটেড করব। তোমরা হ্যাজ ক্যাপটিভেটেড মানে হচ্ছে কিছু একটা কেড়ে নিল। কি কেড়ে নিল? হৃদয় কেড়ে নিল, মাই হার্ট। ঠিক আছে,
আচ্ছা, এখানে একটা কথা বলবার আবারও বলছি, দ্য সিনারি অফ সুন্দরবনস মানে সুন্দরবনের দৃশ্যাবলী, এটা অবশ্যই বহুবচন, ঠিক আছে। কিন্তু যখন আমরা এখানে ভার্ব ব্যবহার করছি, সেই অক্সিলারি ভার্বটা সিঙ্গুলারের মতো ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেটা রয়েছে ক্যাপটিভেটেড মাই হার্ট মানে আমার হৃদয় কেড়ে নিল, মানে মনমুগ্ধ করলো। এনচ্যান্টেড মাই হার্ট এরকমও তোমরা করতে পারো, অসুবিধা কিছু নেই। পরের বাক্য দেখো, তাদের সকল খরচ আয়কর দপ্তরে পাঠানো হয়েছে। তাদের সকল খরচ আয়কর দপ্তরে পাঠানো হয়েছে। তো এখানে কীরকম হতে পারে? সকল খরচ, খরচ ইংরেজি হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার ফার্নিচার, লাগেজ, তারপর অ্যালফাবেট, ইনফরমেশান, অফস্প্রিং মানে অফস্প্রিং মানে যেটা সন্তান বোঝায়, পোয়েট্রি, সিনারি, এই ধরনের যেসব শব্দ তাদের সাথে এস যুক্ত হয় না, বহুবচনই বোঝায়। যাই হোক, তাদের সকল খরচ ইংরেজি অল এক্সপেন্ডিচার, ঠিক আছে। আয়কর দপ্তর, দপ্তর ইংরেজি হচ্ছে ডিপার্টমেন্ট, আয়কর ইংরেজি ইনকাম ট্যাক্স। পাঠানো হয়েছে তো সাবমিট করা হয়েছে বা পাঠানো হয়েছে, যা যেভাবে হোক তোমরা লেখো, সাবমিট লেখা যেতে পারে এখানে। তো ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করো, আশা করি করে নিয়েছো। এবার দেখো অল দেয়ার এক্সপেন্ডিচার, ঠিক আছে। এই দেখো তাদের, তাদের ইংরেজি হচ্ছে দেয়ার, সকল ইংরেজি হচ্ছে অল, খরচ ইংরেজি হচ্ছে এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে তাদের সকল খরচ বোঝা গেল, অল দেয়ার এক্সপেন্ডিচার হলো এ পর্যন্ত। তারপরে কি বলছে? পাঠানো হয়েছে, ঠিক আছে। দেখো পাঠানো হয়েছে ইংরেজি হচ্ছে হ্যাজ বিন সাবমিটেড। দেখো এইখানে বলছে কি, দেখো অল এক্সপেন্ডিচারের কথা বলছে। এক্সপেন্ডিচারটা কিন্তু অবশ্যই বহুবচন হিসেবে ট্রিট করতে হবে, মানে খরচা অনেক বহুবচনে আছে, কিন্তু যখন আমরা ভার্ব বসাচ্ছি সেই ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলারের মতো ব্যবহৃত হচ্ছে। হ্যাজ বিন সাবমিটেড, এখানে কিন্তু হ্যাভ বিন সাবমিটেড আমরা করলাম না, ঠিক আছে। তাহলে অল দেয়ার এক্সপেন্ডিচার হ্যাজ বিন সাবমিটেড, পাঠানো হয়েছে। কোথায় পাঠানো হয়েছে? টু দ্য ডিপার্টমেন্ট অফ, ডিপার্টমেন্ট অফ মানে দপ্তরে। কোন দপ্তরে? দপ্তরটা হচ্ছে ইনকাম ট্যাক্স, বোঝা গেল। পরের বাক্য, শ্রোতৃবৃন্দ তার বাগ্মিতায় মুগ্ধ হয়েছিল। এইবার দেখো যে শব্দগুলোর কথা এখানে, মানে যে ওয়ার্ড এখানে আসবে, শ্রোতৃবিন্দু ইংরেজি কি? ইংরেজি হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে। এই অডিয়েন্স কিন্তু আমরা আবার বহুবচনের ভার্ব আমাদের বসাতে হবে। তাহলে বাগ্মিতা ইংরেজি হচ্ছে এলোকোয়েন্স, মুগ্ধ হওয়া ইংরাজি তো তোমরা জানো। যাই হোক, ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করো, আশা করি করে নিয়েছো। দেখো দ্য অডিয়েন্স, দ্য অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতৃবৃন্দ, এর সঙ্গে অডিয়েন্সেস এরকম কিন্তু হলো না, ঠিক আছে। দেখো অয়ার চার্মড, দেখো অয়ার বসলো, এখানে কিন্তু ওয়াজ বসবে না। দ্য অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতৃবৃন্দ, এই শ্রোতৃবৃন্দ কিন্তু তোমাদের কাছে যেমন প্লুরাল হিসেবে ট্রিট করতে হবে, এর ভার্বটাও কিন্তু প্লুরাল হিসেবে বসলো। তাহলে দ্য অডিয়েন্স অয়ার চার্মড, চার্মড মানে হচ্ছে মুগ্ধ হয়েছিল। আচ্ছা, কিসের দ্বারা মুগ্ধ হয়েছিল? তার বাগ্মিতায়, বাই হিজ এলোকোয়েন্স। এলোকোয়েন্স মানে একটু আগে বলেই দিলাম বাগ্মিতা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, সকল তথ্য বা খবর যাই হোক না কেন দেওয়া সত্ত্বেও পুলিশ তাকে হয়রানি করলো। হয়রানি করা হচ্ছে হ্যারাস করা। সত্ত্বেও ইংরেজি ইনস্পাইট অফ দেওয়া যেতে পারে, ডিসপাইট দেওয়া যেতে পারে। খবর বা তথ্য ইংরেজি হচ্ছে ইনফরমেশান, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? অবশ্যই ভিডিও পজ করে তোমরা ট্রাই করেছো নিশ্চয়ই। দেখো সকল তথ্য বা খবর দেওয়া সত্ত্বেও পুলিশ তাকে হয়রানি করলো, এই ধরনের সেন্টেন্স আমরা পেছন দিক থেকে করি। পুলিশ তাকে হয়রানি করলো সত্ত্বেও সকল খবর দিয়েছিল, এইরকমভাবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করতে হয়? পুলিশ তাকে হয়রানি করলো, পাস্ট ইনডিফিনিট টেন্সে করছি। দেখো দ্য পুলিশ হ্যারাসড, জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করলাম। দ্য পুলিশ হ্যারাসড, পুলিশ হ্যারাস করলো, কাকে করলো? তাকে, হিম। তাহলে দ্য পুলিশ হ্যারাসড হিম, এটুকুর অর্থ কি? পুলিশ তাকে হয়রানি করলো। এরপরে দেখো সত্ত্বেওটা আমাদের আনতে হবে। সত্ত্বেওটা আমরা আনলাম এইভাবে, ডেসপাইট, ডেসপাইট মানে সত্ত্বেও। আচ্ছা, কি সত্ত্বেও? যে সে সকল তথ্য পুলিশকে দিয়েছিল, তাই তো, বা দিয়েছিল বললেই হবে। দেখো হি গেভ, ডেসপাইট হি গেভ, সত্ত্বেও সে দিয়েছিল, কি দিয়েছিল? সকল তথ্য, অল দ্য ইনফরমেশান, অল দ্য ইনফরমেশান। এরপরে তোমরা টু দ্য পুলিশও করতে পারো, হি গেভ দ্য পুলিশ অল দ্য ইনফরমেশান, তাও করতে পারো, না করলেও চলবে। বোঝা যাচ্ছে যে সে তথ্যগুলো পুলিশকেই দিয়েছিল। তাহলে পুলিশ হ্যারাসড হিম, পুলিশ তাকে হ্যারাস করলো। ডেসপাইট সত্ত্বেও, হি গেভ তিনি দিয়েছিলেন, অল দ্য ইনফরমেশান সমস্ত ইনফরমেশান, ঠিক আছে। তো এইভাবে হতে পারে। বাংলাটা এরকম হতো, পুলিশ সমস্ত তথ্য, সকল তথ্য দেওয়া সত্ত্বেও পুলিশ তাকে আরও হয়রানি করলো, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতাম দ্য পুলিশ হ্যারাসড হিম মোর ডেসপাইট হি গেভ, এইভাবে, মোর মানে আরও। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, তো পরের বাক্য কি বলছে? তার মূল্যবান আসবাবপত্রগুলো সস্তা দরে বিক্রি হয়ে গিয়েছে। আসবাবপত্র ইংরেজি কি? আসবাবপত্র ইংরেজি কিন্তু ফার্নিচার, ফার্নিচারের সাথে এস যুক্ত হয় না, লাগেজের সাথে এস যুক্ত হয় না,
তো তার মূল্যবান আসবাবপত্র, মূল্যবান হচ্ছে ভ্যালুয়েবল, বিক্রি হয়ে গেছে তো জানো তোমরা, ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে, এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে। আগের বাক্যটা যেটা আমরা করলাম সেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কিন্তু কিছু জিনিস আবার প্যাসিভ ভয়েসে ছিল, যেমন ধরো এই যে শত্রুবিন্দু তার বাগ্মিতায় মুগ্ধ হয়েছিল, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে, মানে এই যে শত্রুবিন্দু সেটা অডিয়েন্স ওয়ার এনচ্যান্টেড, তারা মুগ্ধ হয়েছিল তার বাগ্মিতা, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। তো এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তার মূল্যবান আসবাবপত্রগুলো সস্তা দরে বিক্রি হয়ে গিয়েছে, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা করা যাবে। তো মূল্যবান আসবাবপত্র কী বা অন্য ইংরেজিগুলো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। সস্তা দেওয়ার ইংরেজি কী? সস্তা দেওয়ার ইংরেজি হচ্ছে চিপ প্রাইস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই ভিডিও পজ করে ট্রাই করবে। তো ভিডিওটা পরের সেন্টেন্সটা বলবার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। তো দেখো সেন্টেন্সটা কীভাবে হচ্ছে, হি ইজ ভ্যালুয়েবল ফার্নিচার, ঠিক আছে। একটু আগেই বললাম মূল্যবান ইংরেজি ভ্যালুয়েবল, আসবাবপত্র ইংরেজি ফার্নিচার, তাহলে হি ইজ ভ্যালুয়েবল ফার্নিচার, এখানে কিন্তু আসবাবপত্রগুলো বহুবচনেই বোঝাচ্ছে এবং বহুবচনের অক্সিলারি ভার্বই আমরা ব্যবহার করব। দেখো হ্যাভ বিন সোল্ড, ঠিক আছে। দেখো আবার প্যাসিভ ভয়েসে রয়েছে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে হি ইজ ভ্যালুয়েবল ফার্নিচার, তার মূল্যবান আসবাবপত্রগুলো বিক্রি হয়ে গেছে, এটুকু আমরা করে নিলাম। তাহলে হ্যাভ বিন সোল্ড, বিক্রি হয়ে গেছে, এ পর্যন্ত হলো। এরপরে দেখো সস্তা দরে ইংরেজিটা কী হবে, অ্যাট চিপ প্রাইস, একটু আগেই বললাম, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, তোমাদের আর কি প্রয়োজন সেটাও জানিও, সময় পেলে অবশ্যই প্রোভাইড করব। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়।